1971 সালের 24 নভেম্বর, থ্যাঙ্কসগিভিংয়ের আগের দিন। আমেরিকার আকাশে উঠছিল নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের ফ্লাইট 305, পোর্টল্যান্ড থেকে সিয়াটেলগামী একটি ছোট ফ্লাইট। যাত্রীরা ভাবছিলেন এটা হবে একেবারেই সাধারণ ভ্রমণ, কিন্তু ঠিক এই যাত্রাই পরিণত হল ইতিহাসের সবচেয়ে অমীমাংসিত বিমান ছিনতাইয়ের ঘটনায়। মধ্যবয়সী এক ভদ্রলোক নাম লিখিয়েছিলেন ড্যান কুপার। পরবর্তীতে মিডিয়ার ভুল প্রতিবেদনে তিনি পরিচিত হন ডিবি কুপার নামে। তিনি হঠাৎ এয়ার হোস্টেসকে একটি নোট দিলেন, ভেতরে লেখা, আমার কাছে বোমা আছে। তিনি দাবি করলেন 2 লক্ষ মার্কিন ডলার মুক্তিপণ এবং 4টি প্যারাশুট। আতঙ্ক ছড়িয়ে পড়ল, কিন্তু আশ্চর্যের বিষয়, কুপার শান্তভাবে সিগারেট টানছিলেন, হুইস্কি খাচ্ছিলেন, একেবারে ভদ্রলোকের মতো আচরণ করছিলেন। বিমান অবতরণ করল সিয়াটেলে। এফবিআই মুক্তিপণ ও প্যারাশুট দিয়ে দিল। কুপার যাত্রীদের সবাইকে ছেড়ে দিলেন, শুধু বিমানে রইল ক্রু মেম্বাররা। রাত প্রায় 9টা, ঝড়ো আবহাওয়া, প্রবল বাতাস। কুপার বিমানের পিছনের দরজা খুললেন, হাতে টাকার ব্যাগ, পিঠে প্যারাশুট বেঁধে তিনি লাফিয়ে পড়লেন অন্ধকার আকাশে। এরপর যেন তিনি মিলিয়ে গেলেন শূন্যে। না কোনো মৃতদেহ, না কোনো স্পষ্ট প্রমাণ, কিছুই আর পাওয়া গেল না। এফবিআইয়ের শত শত এজেন্ট, সেনা হেলিকপ্টার, কুকুর বাহিনী সবাই মিলে দিনরাত খুঁজেছে। কয়েক বছর পর নদীর তীরে কিছু টাকা পাওয়া গিয়েছিল, যা কুপারের মুক্তিপণের অংশ, কিন্তু কুপারের কোনো চিহ্ন আর মেলেনি। 45 বছরেরও বেশি সময় কেটে গেছে, অথচ এটি এখনও আমেরিকার একমাত্র অমীমাংসিত বিমান ছিনতাই। কে ছিলেন ডিবি কুপার? একজন ঠান্ডা মাথান অপরাধী, নাকি বুদ্ধিমান অভিযাত্রী? তিনি কি বেঁচে ফিরেছিলেন, নাকি ঝড়ো রাতে চিরতরে হারিয়ে গিয়েছিলেন? এই প্রশ্নগুলোর উত্তর আজও অন্ধকারের আড়ালেই রয়ে গেছে। আর ডিবি কুপার আজও রয়ে গেছেন এক কিংবদন্তি রহস্য।